আরবের এক ছোট গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল এক ছেলে। নাম তার আব্দুর রহমান। তার বাবা ছোটবেলাতেই মারা যান, ফলে পরিবারে একমাত্র ভরসা ছিলেন তার মা। তার মা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল একজন নারী, যিনি সব সময় বলতেন, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না যদি বান্দা আল্লাহর উপর ভরসা রাখে। ছোটবেলা থেকেই আব্দুর রহমান দারিদ্র্যের মধ্যে বড় হয়। তার ভালো কাপড় ছিল না, খেলনা ছিল না, অনেক সময় পেট ভরে খাবারও জুটত না। গ্রামের অন্য শিশুরা যখন খেলাধুলা করত, সে তখন কাজ করত, কখনো পানি আনত, কখনো খেজুর বাগানে কাজ করত। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এই ছেলের ভবিষ্যৎ কিছু নেই। কিন্তু আব্দুর রহমান কখনো ভেঙে পড়েনি। সে সবসময় আল্লাহকে স্মরণ করত। প্রতিদিন ফজরের নামাজের পর সে মরুভূমির দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমাকে হারাম থেকে দূরে রাখো এবং হালাল রিজিক দাও। একদিন গ্রামে খবর এলো, এক বড় ধনী ব্যবসায়ী আসছে। তার নাম হাকিম ইবনে রশিদ। সে একজন সৎ কর্মী খুঁজছিল। আব্দুর রহমানও সেখানে গেল। তার পোশাক পুরনো ছিল, শরীরে ধুলো ছিল, কিন্তু তার চোখে ছিল শান্তি। হাকিম তাকে দেখে প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু পরে তাকে ডেকে বলল, তুমি কি কাজ করতে পারবে? আব্দুর রহমান বলল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শব্দটি হাকিমের মনে গভীর প্রভাব ফেলল। হাকিম বলল, আমি তোমাকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষায় তাকে একটি থলি দেওয়া হলো, যার ভিতরে টাকা ছিল। বলা হলো, বাজারে গিয়ে সঠিকভাবে জিনিস কিনতে হবে। পথে কিছু মানুষ তাকে বলল, কিছু টাকা রেখে দাও, কেউ জানবে না। কিন্তু সে বলল, আল্লাহ আমাকে দেখছেন, আমি হারাম করব না। সে পুরো কাজ সঠিকভাবে শেষ করল। পরের দিন তাকে একটি বড় গুদামের দায়িত্ব দেওয়া হলো। সেখানে অনেক দামি জিনিস ছিল। রাতে হঠাৎ চোর ঢুকে পড়ল। অনেকেই ভয়ে পালিয়ে গেল, কিন্তু আব্দুর রহমান পালালো না। সে দাঁড়িয়ে আল্লাহকে ডাকল। হঠাৎ পাহারাদাররা এসে চোরদের ধরে ফেলল। হাকিম অবাক হয়ে গেল। তারপর তৃতীয় পরীক্ষায় তাকে একটি গোপন বাক্স দেওয়া হলো। বলা হলো, কেউ দাবি করলে সত্য বলতে হবে। একজন লোক এসে দাবি করল বাক্সটি তার এবং ঘুষ দিতে চাইল। কিন্তু আব্দুর রহমান বলল, মিথ্যা বলা হারাম। সে সত্য বলল এবং বাক্স সঠিক মালিককে ফিরিয়ে দিল। এই ঘটনা হাকিমকে পুরোপুরি পরিবর্তন করে দিল। 7 দিন পর হাকিম তাকে ডেকে বলল, আমি তোমাকে শুধু কর্মচারী না, বরং আমার ব্যবসার অংশীদার করতে চাই। আব্দুর রহমান অবাক হলেও বিনয়ী থাকল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সময়ের সাথে সাথে সে ধনী হল, কিন্তু তার চরিত্র বদলাল না। সে প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং তার মাকে সম্মান করত। একদিন শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ কষ্টে পড়ে গেল। ব্যবসায়ীরা দাম বাড়াতে চাইল, কিন্তু আব্দুর রহমান তা করতে দিল না। সে বলল, গরিব মানুষের কষ্টে আমরা লাভ করতে পারি না। সে নিজের সম্পদ দিয়ে মানুষের সাহায্য করল। এক রাতে সেই রহস্যময় বৃদ্ধ মানুষটি আবার এলো, যিনি প্রথমে তাকে মরুভূমিতে সাহায্য করেছিলেন। তিনি বললেন, তুমি কি এখন বুঝেছ আল্লাহ কেন তোমাকে পরীক্ষা করেছিলেন? আব্দুর রহমান বলল, এখন বুঝতে শুরু করেছি। বৃদ্ধ বললেন, আল্লাহ ধৈর্যশীল বান্দাকে কখনো একা ছাড়েন না। আব্দুর রহমান কেঁদে ফেলল। সে বুঝতে পারল, জীবনের প্রতিটি কষ্ট ছিল আল্লাহর পরিকল্পনা। শেষে সে বুঝল, দুনিয়ার সব কিছুই পরীক্ষা, আর সফলতা আসে ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসা থেকে।